अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी। শ্রেয়া ঘোষালকে অপছন্দ করে এমন মানুষ মনে হয় না আছে। আমার আইডল লাতিফ আসলাম, ওই দেখে দেখেই শেখা, এই ভালো লাগা থেকেই আর কি হিন্দি গান গাও। নিগম স্যার একদম প্রপার, যা আছে তাই টেক্সট বুক। প্রথমত শ্রেয়া ঘোষালকে অপছন্দ করে এমন মানুষ মনে হয় না আছে। ম্যামকে আমার খুবই ভালো লাগে, আমি অনেক বড় ফ্যান ওনার। এবং আমার কাছে যদি বলেন যে বেস্ট ফিমেল সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড, আমি বলতে পারি। কারণ ওনার ভুল ধরারই তো জায়গা নেই, আপনি কম্পেয়ার করবেন কীভাবে। উনি অনেক ভালো গায়, অনেক ভালো গায়। আর তারপরে বিশাল স্যার আছে, আমি ওনার লাইভ শো দেখেছি গত বছর কি তার আগে আসামে গিয়ে। IIT গুয়াহাটিতে একটা প্রোগ্রাম ছিল বিশাল অ্যান্ড শেখর স্যারের দুইজনের, তো ওনার প্রোগ্রাম আমি দেখেছি, আমার অনেক ভালো গায়। আর থার্ড কে আসবে জানি না, সোনু নিগম স্যার আসলে তো খুবই ভালো, আমার স্যারকে খুবই পছন্দ, আমি ওনার অনেক গান গেয়েছি। স্বপ্ন বলতে কি, হ্যাঁ ওই ছোটোবেলায় আমার যে টিচার ছিল ক্লাস 5-6 দিকে, উনি সবসময় হিন্দি গানই শুনতো। তো টিভিতেও কার্টুনে দেখতাম হিন্দিতেই, তো পোগো চ্যানেলটা দেখতাম বেশি। স্যার আবার আতিফ আসলামের গান শুনতো প্রচুর, আমি আতিফ আসলামের গান অনেক শুনেছি। উনি কিন্তু আমার আইডল, আপনি বলতে পারেন যে আমার আইডল আতিফ আসলাম স্যার। তো ওই জায়গা থেকে যদি বলি, ওই দেখে দেখেই শেখা, এটা তো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমাদের দেশে নেই, থাকবে অনুসার না থাকে স্বাভাবিক। তো আমি নিজে থেকে যতটুকু শিখেছি আমার ভালো লাগে আর কি। আর ওই যে ওদের কালচারাল সাইড অনেক রিচ, তো ওই জন্য আর কি ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আর কি হিন্দি গান গাওয়া। আপনার দৃষ্টিতে বা কি মনে করেন এই দুজন ব্যক্তি নিয়ে যে একটু বলতেই বলি, যে বিশেষ করে সোনু নিগম, আর তিনজন ব্যক্তিকে বলবো যে অরিজিৎ সিং, সোনু নিগম, আতিফ আসলাম, কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না। আপনার দৃষ্টিতে একটু যদি ডেফিনিশন দেওয়া ভালো। ডেফিনেশন বলবো যে আতিফ আসলাম স্যার তো একদম অ্যাকুরেট গায়, সব কিছু পারফেক্ট সুন্দর গায়। অরিজিৎ সিং মানে স্যারের গলা শুনতেই ভালো লাগে, এরকম একটা মানুষ। আর সোনু নিগম স্যার একদম প্রপার, যা আছে তাই টেক্সট বুক, একদম খুবই ভালো গায়। তিনজনই বেস্ট। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं जाना जिंदा हूँ मैं तो अभी, कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहा था मेरा अब है सामने, इसे छू लूँ ज़रा, मर जाऊँ या जी लूँ ज़रा, खुशियाँ चूम लूँ या रो लूँ ज़रा, मर जाऊँ या जी लूँ ज़रा। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, हो धूप में जलते हुए तन को छाया पेड़ की मिल गई, हो रूठे बच्चे की हंसी जैसे फुसलाने से फिर खिल गई, कुछ ऐसा ही अब महसूस दिल को हो रहा है, बरसों के पुराने जख्म पे मरहम लगा सा है, एक ऐसी चुभन इस लम्हे में है, ये लम्हा कहा था मेरा अब है सामने, इसे छू लूँ ज़रा, मर जाऊँ या जी लूँ ज़रा, खुशियाँ चूम लूँ या रो लूँ ज़रा, मर जाऊँ या जी लूँ ज़रा। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी।